মুসলমান ভাইরা আমার, এই রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি পুরস্কার দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেন, বান্দা তুমি রোজা রাখো, রোজার পুরস্কার আমি রব্বুল আলামিন আমার নিজ হাতে তোমাকে দান করব। সাধারণ কথা, নামাজের ব্যাপারে বলেন নাই তোমাকে আমি নিজ হাতে পুরস্কার দিব, হজের ব্যাপারে বলেন নাই, যাকাতের ব্যাপারেও বলেন নাই, বরং রোজার ব্যাপারে বলেছেন, বান্দা তুমি পবিত্র মাহে রমাদান মাসে রোজা রাখো, এই রোজার পুরস্কার আমি আমার নিজ হাতে তোমাকে দান করব। আল্লাহর হাত থেকে পুরস্কার নেওয়া, এটা কেমন কথা? আজকে আমার একটা ছেলে পরীক্ষায় পাস করেছে, আমার ছেলেকে যদি আমাদের চেয়ারম্যান মহোদয় পুরস্কারটা হাতে তুলে দেয়, আমরা কেমন খুশি হব? কথা বলেন। চেয়ারম্যান মহোদয়ের উপরে যারা আছেন, উপজেলা চেয়ারম্যান যদি তুলে দেয়, তাহলে আরটু বেশি খুশি হব না কম হব? হ্যাঁ, যদি এমপি মহোদয় তুলে দেয়, যদি রাষ্ট্রপতি তুলে দেয়, যদি বাংলাদেশের প্রেসিডেন্ট, গভর্নর বা বাংলাদেশের যিনি বাদশাহ সরকার আছেন, তিনি যদি আমার সন্তানটাকে পুরস্কারটা নিজ হাতে তুলে দেয়, তখন আমি কি করব? আমি তখন মানে দুনিয়াতেই থাকবো না, আর এটাকে সেলফি তুইলা স্মৃতি হিসাবে, মানে কি একটা অবস্থা হয়ে যাবে। বাংলাদেশের প্রেসিডেন্ট, ওরে বাপ রে বাপ, আমার সন্তানকে নিজ হাতে পুরস্কার দিছে। আর প্রিয় ভাই, বাংলাদেশের প্রেসিডেন্টের প্রেসিডেন্ট যিনি, এই দুনিয়া সৃষ্টি যিনি করেছেন, আমার আপনার রব আল্লাহ, যদি আমার হাতে পুরস্কার তুলে দেয়, এটা কি সাধারণ কোনো কথা? এই জন্য আমরা রোজাগুলো রাখবো তো ইনশাআল্লাহ? কথার আওয়াজ করে বলেন, রাখবো তো ইনশাআল্লাহ? আর যেই সমস্ত ভাইরা, রোজার অনেক পুরস্কার, রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘোষণা সরাসরি। কেউ যদি 30টা রোজা রাখে, তারাবির নামাজ পড়ে, সে যেন বিনা হিসাবে জান্নাতে চলে যায়। রোজাদারের জন্য ঘোষণা, গর্তের পিপিলাকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। রোজাদারের জন্য জান্নাতকে প্রতিদিন সুসজ্জিত করা হয়, সাজানো হয়। আমাদের দেশে বাসরঘর সাজানো হয় না বিয়ার সময়, ফুলের তুরা দিয়া, বেলুন দিয়া, পটকা দিয়া, আমাদের কাছে কেমন আনন্দ লাগে। আরে ভাই, রোজাদারের জন্য ঘোষণা, আপনার জন্য আপনার জান্নাতকে এইভাবে বাসরঘরের মতো প্রতিদিন সুসজ্জিত করা হবে। আর জান্নাতকে এই ফুল আর পচা বেলুন দিয়ে সাজানো হবে। আরে কত বড় ঘোষণা! রোজাদারের জন্য ঘোষণা হলো, রোজাদারের জন্য হুর গিলমান্ডা অপেক্ষমান থাকে, তারা খালি এই কথা বলতে থাকে, আহারে আমার পুরুষটা কেন আমার কাছে আসে না, কেন আসে না? রোজাদারের জন্য রমাদান মাসে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের সবগুলো দরজা বন্ধ করে দেওয়া হয়। এবার বলেন, রোজা রাখার প্রয়োজনীয়তা আছে না নাই? আমরা রাখবো তো ইনশাআল্লাহ? এবার যদি রোজা না রাখেন কি শাস্তি, এটাও কি একটু শুনবেন? হ্যাঁ, শুনতে চান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্নে দেখতেছেন, নবীজি পাহাড়ের পদ্দেশে উঠেছেন, পাহাড়ের পত্তলিকায় উঠেছেন। তিনি স্বপ্নের মাধ্যমে দেখেন, সেই পাহাড়ে উঠার পর তিনি দেখতেছেন কিছু মানুষকে পায়ের মধ্যে আগুনের কয়রা শিকল দিয়া বেঁধে উপরের দিকে পাটা দিয়ে জাহান্নামের অগ্নিকুণ্ডের মধ্যে ঝুলায়া রেখেছেন। আর ফেরেশতারা তার গালের যে জায়গাটা দিয়া সে রোজা অবস্থায় আহার করেছে, খেয়েছে, গালের এই ছাইটগুলো, এটাকে কি বলে? চুয়াল, চুয়াল। এই 2 চুয়ালগুলো আগুনের কেচি দ্বারা কর্তন করতেছে, আর তার চেহারা বেয়ে বেয়ে রক্ত ঝরে ঝরে জাহান্নামের আগুনে পড়তেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই লোকগুলাকে এমন শাস্তি কেন দেওয়া হচ্ছে? তখন উত্তর করা হলো, এই লোকগুলো ইচ্ছাকৃতভাবে তারা রমাদান মাসে রোজাকে ভেঙে ফেলতো, রমাদানের রোজাকে তারা রাখতো না, এই জন্য আজকে তাদেরকে এই শাস্তি প্রদান করা হচ্ছে। প্রিয় ভাইরা আমার,
মহিলা এলাকার আম্মা জানেরা আমার, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমি প্রত্যেককে জিজ্ঞাসা করি, এই শাস্তি ভোগ করার ক্ষমতা কি আমাদের আছে? আর একটু আসতে বলেন, এই শাস্তি ভোগ করার ক্ষমতা কি আমাদের আছে? যদি না থাকে একটি রোজাও ভাঙ্গা যাবে না। আমার সন্তান যদি বালেগা হয়, তাকে আলাদা মায়া দেখায়া দেখায়া রোজা ভাঙ্গানো যাবে না। আরে শরীরটা নষ্ট হয়ে যাবে, শুকায়া যাবে, অসুস্থ হয়ে যাবে। এই সমস্ত ফালতু মায়া দেখায়া দেখায়া যদি আপনি আপনার সন্তানদেরকে রোজা ভাঙ্গান, আপনি এই শাস্তির জন্য প্রস্তুত থাকেন। রোজার মাধ্যমে শরীর শুকায়া যায়, এই কথা আপনারা কোথায় পাইছেন? আপনারা ডাক্তারদের কথা শুনেন, ডাক্তাররা, বিজ্ঞানিকরা তারা রিসার্চ করেছে, মানুষ 11টি মাস খাওয়ার পর তাদের শরীরে আলাদা চর্বি ফ্যাট জমে। 1 মাস রোজা রাখার দ্বারা সেটা থেকে সে সুস্থ হয়ে যায়, সেই অসুস্থতা থেকে সে পরিত্রাণ পায়। রমাদানের রোজার মাধ্যমে ক্যান্সার ভালো হয়, ডায়াবেটিস ভালো হয়, গ্যাস্ট্রিক আর আলসার থাকলে সেটা ভালো হয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এমন কোন বিধান চাপায়া দেন না যেটা বান্দার অসুবিধা হয়, বান্দার ক্ষতি হয়, বরং আল্লাহ এমন বিধানই বান্দাদেরকে দেন যেটার দ্বারা বান্দার ফায়দা হয় আর উপকার হয়। কথা বলেন ঠিক কিনা?